আজকে আমাদের কাজ চলছে একটা বিএডিসি কৃষি উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ একটা সাইটে। এখানে বিএডিসির একটা নতুন অফিস হবে। ইতিমধ্যে আমরা মাটির হিসাব করতেছি, এখানে কতটুকু মাটি লাগবে। ইতিমধ্যে দেখুন মাটির গাড়িও চলে এসেছে। জায়গাটা খুবই নিরিবিলি, খুব সুন্দর একটা অফিস হবে, কিন্তু পাশে একটা কালো নর্দমা বা খাল বলতে পারেন। এই যে দেখুন, জায়গাটা একেবারে শহরের মতো না, তারপরও এখানে ময়লার কোনো অভাব নাই। চারপাশে বিল্ডিং এবং বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়ালের নিচে ময়লার স্তূপ। এবং শহর জীবনে এর একটা প্রধান সমস্যা প্লাস্টিক বর্জ্য, ময়লা আবর্জনা। তো আমাদের ইঞ্জিনিয়ার দেখতেছে এই টেলিস্কোপ দিয়ে ময়লাগুলো কোন পাশে ফেললে ভালো হয়। ইঞ্জিনিয়ারকে আমরা হায়ার করে আনছি সুদূর জামালপুর থেকে। বলতে পারেন যে জামালপুরের একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ারকে আমরা এই প্রজেক্টটা করার জন্য রাতারাতি ফ্লাইটের মাধ্যমে উঠিয়ে আনছি। বিমান নামাইছি ডাইরেক্ট জগন্নাথপুরে, ভাইরাল লিটনের এলাকায়। সেখান থেকেই আবার হেলিকপ্টার যোগে সরাসরি সাইটে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এইটা হলো খাদিমনগর হিল ভিউ টাওয়ারের পাশে বিএডিসির যে জায়গাটা। আসলে আমরা এই জায়গাগুলোতে কন্ট্যুর সার্ভে বলে, যেটা হলো মাটির হিসাব। এখন এই জায়গায় যদি আপনি ম্যানুয়ালি মাটির হিসাব করতে চান, তাহলে কিন্তু আপনাকে আইডিয়ার উপর ভর করে একটা হিসাব করতে হবে, যেটা আইডিয়া করলে আপনার 30-40-50 হাজার সেফটিও কম বেশি হইতে পারে। বাট আপনি যদি মেশিনের সাহায্যে অ্যাকুরেসি নিয়ে কাজ করেন, তাহলে আপনার সেই ভ্যারিটা কম হবে এবং আপনি ভালো একটা আইডিয়া দিতে পারবেন যে আপনার 2.5 লাখ থেকে 3 লাখ সেফটি মাটি লাগতে পারে। একটা আইডিয়া দিতে পারবেন, সেটা আইডিয়াটা খুব কাছাকাছি, সেটা খুব একটা ডিফারেন্স করবে না আপনি যদি মেশিনের মাধ্যমে ডাটা নিয়ে থাকেন। তো যাই হোক, আমরা কাজটা শেষ করি এবং সামনে কিছু বাচ্চার আছে, ওইখানে আমাদের কিছু স্ট্রাগল হবে, দেখি। বলবা যে মানে স্টেশন রাখতেছি যে পেরেক গাড়ি কেন রাখতেছি এটা বলবো। হ্যালো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাই একটা পেরেক গাড়তেছে। আসলে এটাকে বলা হয় স্টেশন রাখা যাওয়া। মানে আমরা যখন এই সার্ভে টিমটা যখন আসবো, এই কন্ট্যুরের হিসাবটা যখন দেবো, তখন তাদের একটা মার্ক করতে হয়, ফিলিং হাইটটা দিতে হয়। তো পরবর্তীতে আসার জন্য মাটির যে হাইটটা সেটাকে নির্ধারণ করা হয় পরবর্তীতে। তো এই ফিলিং হাইটটা দেওয়ার জন্য আমাদের পরবর্তীতে এসে যাতে মানে আমরা সঠিকটা দিতে পারি, সেই স্টেশনে বসে একটা কাজ করতে পারি। তো এই জন্য মূলত এই স্টেশন রেখে যেতে হয়। এই জন্য আমরা স্থায়ীভাবে পেরেক গেড়ে হয়ে যাই, মানে পেরেক ভেতরে ঢোকায় দিয়ে যায়, যাতে পরবর্তীতে আইসা এই স্টেশনে আমরা কাজ করতে পারি। এই জন্য মূলত আমাদের স্টেশন রেখে যেতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন না আমাদের মেশিন, আর এখানে একটা সুন্দর ছাগল যদি দেখাই, ছাগলটা খুব আরামে আছে, কারণ তার কোনো টেনশন নাই। কারণ পরবর্তীতে তার আর কোনো দিন স্টেশন নিয়ে আবার কোনো ঝামেলা হইতো না। কিন্তু আঙ্গর দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা একটা রেখে দিলাম। কোথায় রাখছেন? এখানে, যাতে পরবর্তীতে আসলে আমাদের সমস্যা না হয়। এই হচ্ছে আমাদের স্টেশনের যে মূল থিওরিটা, যে কেন আমরা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে স্টেশন কেন রাখা হয়। এই জন্যই মূলত আমরা স্টেশনগুলো রেখে যাই। ওকে, বুঝতেছি তো। ওকে, আমি একটু দেখতেছি চারপাশে।